সকাল 7টা থেকে সংসারের এ টু জেড কাজ একা হাতে দায়িত্বপূর্ণভাবে সামলাই। হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। আমি নদিয়া জেলার পাপিয়া। আমার এই ব্লগ চ্যানেলে সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকে হচ্ছে বুধবার, এখন সকাল 7টা বাজে। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা ভালো লাগবে। ঘুম থেকে উঠেই কিন্তু সদর দুয়ারে এক বালতি জল দিয়ে এসেছি, তারপরে ঘরে চলে এসেছি। এসে এই যে বাসি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। এই বাসি বিছানাটা গুছাতে গুছাতে আজকের ভিডিওটা শুরু করলাম। তবে যাই হোক বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। আর একটা রিকোয়েস্ট করে আমার প্রিয় বন্ধুদের কাছে, আমার গলার ভয়েসটা খুব একটা ভালো হচ্ছে না, এই যে ঠান্ডা লেগেছে, একটু ফ্যাস ফ্যাস আওয়াজ হচ্ছে, তারই জন্যে কিন্তু একটু মানিয়ে নিও। এদিকে বাবার ঘরটা কিন্তু গোছানো হয়ে গেল, তারপরে এই যে ঝাড় দিয়ে নিয়েছি, তারপরে আমাদের ঘরটায় চলে এসেছি। আর যেহেতু দুষ্টুর পরীক্ষা চলছে, তারই জন্য কিন্তু একটু সকাল সকাল উঠতে হচ্ছে, ওকে নিয়ে বসাচ্ছি, তারপরে কিন্তু বাসি কাজগুলো করছি। ও উঠে পড়েছে, ও এখন ব্রাশ করছে, এই ফাঁকে কিন্তু আমাদের বাসি বিছানাটাও তুলে নিচ্ছি। আর চাদরটা পেতেছি অনেক কয়দিন হলো, তা ভাবলাম আজকে একটু ঝেড়ে নিয়ে তারপরে পাতি, আর দুদিন পরে তুলে একেবারে কেচে নেব। তা দেখো তুলে ঝেড়ে নিয়ে এসেছি, তারপরে দেখো সুন্দর করে টান টান করে আবার চাদরটাকে পেতে দিলাম। চাদরটা যদি প্রত্যেক দিনই আমরা তুলে ঝেড়ে পেতে দিই না, তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে, আর কি বলো তো, ওই চাদরে পরে বসতেও ভালো লাগে। তা এখন তো ছোটোবেলা হয়েছে, তা প্রত্যেক দিন আর তোলা হচ্ছে না। গরমের সময় কিন্তু প্রত্যেক দিনই চাদরটাকে তুলে ঝেড়ে পেতে দিই। আর এই যে ছোটোবেলা ঘড়ি কাঁটার সঙ্গে পা মিলিয়ে কাজগুলো করতে হচ্ছে, নাইলে কিন্তু কাজগুলো শেষ করা যাচ্ছে না। তবে যাই হোক বন্ধুরা, দেখো গল্প করতে করতে এদিকে কিন্তু খাটটা আমার গোছানো হয়ে গেল, তারপরে সোফাটাও গুছিয়ে নিয়েছি, আর এখন এই যে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। তারপরে এই যে এখন ঘরগুলো মুছে নিচ্ছি। আর এইদিকে দেখো বাবার ঘরে দুষ্ট আবার কিন্তু বই নিয়ে বসে পড়েছে। আমি এই ঘরগুলো মুছে উঠোনটা ঝাড় দিয়ে স্নান করে আবার একটু পড়াগুলো ধরে নেব। এই যে ছেলেমেয়েরা পরীক্ষা দিতে যাওয়ার আগে কিন্তু মামাবাদেরই বেশি টেনশন হয়, ছেলে মেয়েদের কিন্তু অত হয় না। তারই জন্য কিন্তু পরীক্ষা দিতে যাওয়ার আগে পড়াগুলো আর একবার ধরে নেব, ওই যে নিজের শান্তি, তারই জন্যে কিন্তু। তবে দেখো গল্প করতে করতে ওইদিকে ডাইনিংটা কিন্তু মোছা হয়ে গেছে, এবার আমাদের বেডরুমটাও মুছে নিচ্ছি। আর এই যে আমাদের মতন হাউস ওয়াইফদের কিন্তু সেই সকালে ঘুম থেকে উঠে শুরু হয় সংসারের এ টু জেড কাজ। একা হাতে কিন্তু দায়িত্বপূর্ণভাবে সমস্ত কাজই সামলাতে হয়, সেরকম কিন্তু আমাকেও তাই হয়। তবে যাই হোক বন্ধুরা, দেখো ঘরগুলো মোছা হয়ে গেল, তারপরে এই যে বাসি উঠানটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি, তারপরে একেবারে স্নান সেরে নেব। কি বলো তো, এখন তো ওই যে ছোটোবেলা হয়ে গেছে, স্নান করতে কিন্তু অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। দুপুরবেলা যখন স্নান করব, তারই জন্য কিন্তু একেবারে সকালবেলায় স্নান করে নিচ্ছি। আর যেহেতু কুপুসোনারা বাড়িতে নেই, তার জন্য পুজো দেওয়ার ব্যাপারটা নেই। দেখো একেবারে রান্নাঘরে চলে এসেছি। তার আগে কিন্তু চা আর গরম জলটা খেয়ে নিয়েছি, সেটা তোমাদেরকে শেয়ার করিনি। আর এখন এই যে স্কুলে যাওয়ার টাইম হয়ে যাচ্ছে, মেয়ে বললো ভাত ভাজা করে দাও, সেটা খেয়ে যাব। তারই জন্য কিন্তু এই ভাতের মধ্যে একটু বাদাম আর পেঁয়াজ দিয়ে ভাতটা ভেজে দিলাম, আর এদিকে আলু পেঁয়াজ ভাজা ছিল। আর মেয়ে গেছে স্নান করতে। আমার এই যে ভাতটা বাড়তে বাড়তে মেয়ে কিন্তু স্নান করে চলে এসেছে এবং রেডি হয়ে গেছে। এবার ও এবার চুলটা বাঁধছে, আমি এবার ওকে খাইয়ে দেবো। এখন মেয়ে ভালোই বড় হয়ে গেছে, নিজের চুল নিজে এখন বাঁধতে পারে। দেখো ও নিজে নিজে চুল বাঁধছে, আর এদিকে আমি খাইয়ে দিচ্ছি। আর যেহেতু আমি নিয়ে যাব মেয়েকে পরীক্ষা দেওয়াতে ওই যে সাইকেলে করে, তারই জন্য কিন্তু আমিও একবারে মেয়েকে খাওয়াতে খাওয়াতে খেয়ে নিয়েছি। তারপরে এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এই যে আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছে এখন হেঁটে হেঁটে, এই সাইকেলে উঠবো। তারপরে মেয়েকে দিয়ে চলে এসেছি। তারপরে দেখো এদিকে রান্নার জন্য সবজি বানিয়ে নিচ্ছি। আর ওই যে ফুলকপিটা দেখছো, ওই ফুলকপিটা কিন্তু কালকে নিয়ে এসেছে, এই শীতের সবজি। তাই এবছরে প্রথম আমরা আজকে ফুলকপি খাচ্ছি, মানে খাচ্ছি বাড়িতে আজকে। কিন্তু ব্যাঙ্গালোরে যখন ছিলাম তখন কিন্তু দিদিভাইদের বাড়ি একদিন খেয়েছি, আর আজকে দিয়ে 2 দিন খাওয়া হবে। আর আজকে আমরা কিনে খাচ্ছি। কি বলতো, এখন ফুলকপির খুব দাম হয়েছে, তা ভাবলাম হাফটাই রান্না করব। কি বলতো, প্রথমে ভেবেছিলাম রান্না করব না, আর এদিকে দুষ্টুর বাবা ফোন করে বললো ফুলকপির তরকারি করবা, তারই জন্য কিন্তু হুটোপাটা করে আবার ফুলকপিটা ছাড়িয়ে কেটে নিচ্ছি। এদিকে কিন্তু আমি আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি, তার জন্য কিন্তু তাড়াতাড়ি কাটছি। আর আমি ফুলকপি একটু ভাপ দিয়ে নিই, সেটা কিন্তু টাইম পাইনি, তাই একটু গরম জলের মধ্যে দিয়ে ফুলকপিটা ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই ফুলকপিগুলোর ভিতরে সবুজ সবুজ পোকা ছিল, এই যে ফুলগুলো দেখছো ওর মধ্যে কিন্তু ঢুকে রয়েছে, দেখা যাচ্ছিল না। তারই জন্য কিন্তু একটু গরম জল দিয়ে ভিজিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু আমার আলুগুলো একটু বেশি ভাজা হয়ে গেল। তা কি করব বলো,
যে জানতাম না তো ফুলকপিটা রান্না করতে হবে, তারই জন্যে কিন্তু দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে বেশি, তারই মধ্যে কিন্তু ফুলকপিটা দিয়ে দিলাম, তারপরে একটু ভেজে নিয়েছি, তারপরে কিন্তু লবণ দিয়েছি। আর সঙ্গে সঙ্গে লবণ দিলে কি হয় বলো তো, জল বেরিয়ে যায়, তখন কিন্তু ফুলকপিটা ভালো ভাজা হয় না। ফুলকপিটা ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে মশলা দিয়েছি, আদা বাটা, জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। তারপরে ভালো করে মশলাটা কষিয়ে জল দিয়ে দিয়েছি, ভালো করে ফুটে উঠলে আর ফুলকপি আলুগুলো সিদ্ধ হয়ে গেলে নামানোর আগে দিয়ে দিয়েছি গরম মশলা আর চিনি, দিয়ে নামিয়ে ফেলেছি। খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। এই প্রথম ধরো খাওয়া হচ্ছে বাড়িতে, আর শীতের সবজি কিন্তু প্রথম প্রথম ভালো লাগে, পরে কিন্তু আর ভালো লাগে না। আর করেছি ডিমের ঝোল, ডিমের অমলেট করে ঝোল করেছি, তা ডিমের অমলেটগুলো আগে করে নিয়েছি। তারপরে দেখো আলুটাও কিন্তু ভালো করে কষিয়ে মশলা দিয়ে তারপরে জল দিয়ে দিয়েছি। তারপরে এদিকে ঝোলটা ফুটে উঠুক, ততক্ষণ আমার অনেকগুলো বাসন রয়েছে, সেইগুলো এখন মেজে নিচ্ছি। আর আমার যে সকল প্রিয় বন্ধুরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো, তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা আর ধন্যবাদ। এইভাবে তোমরা আমার পাশে থেকো আর এত সুন্দর সুন্দর কমেন্ট করে যেও। আর তোমাদের এই কমেন্টগুলো যখন পড়ি না, ভিডিও বানাতে আমি আরও মোটিভেট হই। আর আমার এই ইউটিউব জার্নিংয়ে তোমাদের ভালোবাসার খুবই প্রয়োজন। তোমাদের ভালোবাসা ছাড়া আমি কিন্তু এক পাও এই জার্নিংটা এগোতে পারবো না। তবে যাই হোক বন্ধুরা, দেখো এদিকে ডিমের ঝোলটা হয়ে গেল, আর নামানোর আগে গরম মশলা দিয়ে ডিমের ঝোলটা এখন নামিয়ে নেব। আর রান্নাবান্না সমস্তটাই এখন কমপ্লিট হয়ে গেল। এরই মধ্যে কিন্তু মেয়ে পরীক্ষা দিয়ে বাড়ি চলে এসেছে। তবে যাই হোক বন্ধুরা, দেখো রান্না তো হয়ে গেল, এবার গ্যাস ওভেনটা মুছে নিচ্ছি। আর আগে সাবান আর স্কচব্রাইট দিয়ে মেজে নিই, তারপরে কিন্তু একটা ভিজা কাপড় দিয়ে মুছে নিই। আমি প্রত্যেক দিন এরকমই করি, না এই যে শুধু ভিজা কাপড় দিয়ে মুছলে একটু তেল চিটে ভাব লাগে, সেটা কিন্তু আমার ভালো লাগে না। আর একটু সাবান স্কচব্রাইট দিয়ে ডলে দিলে গ্যাস ওভেনটা কিন্তু একটু চকচক করে। ভিডিওটির এই পর্যায়ে এসে আমার প্রিয় বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে যাই, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করো। তোমাদের একটা লাইকে পরবর্তী ভিডিও বানাতে আমাকে মোটিভেট করে। আর আমার নতুন কোনো বন্ধুরা এই ভিডিওটি দেখে থাকলে তোমাদের এই ভিডিওটা কোথাও ভালো লাগলে প্লিজ একটা কমেন্ট করে জানিও। আর চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যে সকল বন্ধুরা আগে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। এদিকে দেখো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে এখন বিকেল হয়ে গেছে, আর এই যে ছাদে চলে এসেছি গাছগুলোকে জল দিতে। এখন কিন্তু প্রত্যেক দিন জল দিতে হচ্ছে, নাই গাছের গোড়ার থেকে মাটিগুলো বেশ শুকিয়ে যাচ্ছে। আর যেহেতু অল্প অল্প মাটি, তার জন্য মনে শুকিয়ে যাচ্ছে। তা দেখো গাছগুলোকে এখন সব জল দিয়ে নিচ্ছি। আর তোমাদেরকে বলেছিলাম আমি যে পালং শাক লাগিয়েছি সেইগুলো দেখাবো তোমাদেরকে। এই দেখো এই পালং শাকগুলো কিন্তু বেশ বড় হয়েছে। আর এই দুটোর মধ্যে যে পালং শাকগুলো লাগিয়েছিলাম দেখো এখনও কিন্তু ছোট ছোট হয়ে রয়েছে, জানি না ওইগুলো বাঁচাতে পারবো কি না। তারপরে যে সন্ধ্যা লেগে গেছে, মেয়ের সন্ধ্যা দেখানো হয়ে গেছে, আর এখন চলে এসেছি রান্নাঘরে, চা করে নিলাম, আর এদিকে দুধ গরম করে নিয়েছি। আর এই যে মেয়েকে এখন মিল্কশেকটা দিয়ে দিচ্ছি। এই যে এখন চা ছেঁকে নিচ্ছি, আর আজকের ভিডিওটায় চা খেতে খেতে শেষ করছি। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে কাল দুপুর 2:30টার সময়। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। পরিবারের সকলকে ভালো রাখবে। আমার প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আমার পাশে থাকবে, এটা তোমাদের কাছে আমার অনুরোধ। ধন্যবাদ, ভালো থাকবে।